যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, যে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী নারী, যে বাংলাদেশের সচিব নারী, যে বাংলাদেশের ডিসি নারী, এসপি নারী, পিওনো নারী হয়েছেন, তাদের মতো সেই নারীদেরকে কিভাবে আপনারা ধর্ষণ করেন? এটা একটা লজ্জাজনক ব্যাপার, যে কথা বলতে গেলে আমাদের লজ্জা পাইতে হচ্ছে। বলছিলাম যে এই যে আমরা মোবাইল খুললেই দেখতে পারি ছোট ছোট বাচ্চাদের প্রতি হিংস্র পশুর মতো নির্যাতন করা। এই কিছুদিন আগে আসিয়া ছোট্ট একটা মেয়ে, এই মেয়ের কি দোষ ছিল? আমরা যদি প্রত্যেক ছেলের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, যে প্রত্যেক পুরুষদের কাছে আমার একটাই দাবি, যে তারা না কোনো মাই সন্তান, তাদের কোনো না কোনো বোন আছে, তাদের কোনো না কোনো মেয়ে আছে, কিন্তু আমরা মহিলারা কেন আজকে মানববন্ধন করবো? আমরা চাই যে মানববন্ধনটা পুরুষদের করা উচিত ছিল। আমি আরো বলতে চাই, সবে ভাই বোনেরা, এই যে আসিয়া ছোট্ট একটা মেয়ে, এই ছোট্ট মেয়ের কি অপরাধ ছিল? তার বোনের বাড়ি যাওয়ার অপরাধ ছিল? আমরা যদি আমাদের ছোট ছোট সন্তানদেরকে যদি স্কুলে পাঠাই, তাহলে আমরা মা আমাদের ভয় করবে যে কখন বুঝি আমাদের মেয়ের এই তো বুঝি নির্যাতন হলো। কেন এটা মনে হবে? আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার কাছে আমি জানাই যে ফাঁসি নয়, এই দুর্নীতি, এই হিংস্র পশুকে জনগণের হাতে তুলে দিক। আমরা জনগণেরাই ওকে শাস্তি দেব এবং নির্মমভাবে হত্যা করব, তাতেও আমাদের রাগ মিটবে না। 24-এর পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আজকে ভাবতে আমার লজ্জা হচ্ছে এই বাংলাদেশের জন্য আজকে এত আমার পেটের সন্তানেরা রক্ত বিসর্জন দিয়ে আরেকটি স্বাধীনতা এনেছে, কিন্তু সেই স্বাধীনতার মূল্যবোধ আমরা রাখতে পারছি না। তাই পুরুষ সমাজের প্রতি আমার ধিক্কার। আমার হলো আগে যে গর্ব করতাম, এখন আমি পুরুষকে নিয়ে আমি আসলে নিজেই নথি স্বীকার করছি যে আমরা কোন পুরুষের সঙ্গে, কোন পুরুষকে নিয়ে আমরা ঘর সংসার করি, যারা আমাদের নিরাপদ দিতে ব্যর্থ হয়, যারা সন্তানকে, যারা মাকে নিরাপদ দিতে সম্পদ হয়। কথা একটি, আমরা আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই, আসিয়ার ধর্ষকের অবিলম্বে ফাঁসির হুকুম চাই, এবং বাংলাদেশের প্রত্যেকটি নারী সমাজের দাবি আসিয়ার ধর্ষকের দ্রুত বিচার। আমরা পুরুষ ভাইদেরকে বলতে চাই একটা কথা, আপনারা যে নারীর গর্ভে আপনাদের জন্ম, যে নারীর দুধ খেয়ে আপনারা মানুষ হয়েছেন, তাদের মতো সেই নারীদেরকে কিভাবে আপনারা ধর্ষণ করেন? আমি তীব্র নিন্দা জানাই। আমরা আজকে এমন এক দাবিতে এখানে মানববন্ধনে দাঁড়াইছি, যেটা একটা লজ্জাজনক ব্যাপার, যে কথা বলতে গেলে আমাদের লজ্জা পাইতে হচ্ছে। আমরা এমন একটা নতুন বাংলাদেশ আবিষ্কার করেছি, যে বাংলাদেশে আমরা আর খুন খারাপি, আর ধর্ষণ, আর এমন কোন আহাজারি, স্বৈরাচারী আর কোনো কিছু দেখতে চাই না। তারপরেও আমাদের এই নতুন বাংলাদেশের শুরুতে আমরা আসিয়া নামে ছোট শিশু সোনামণিকে আমরা হারিয়ে ফেলছি এক ধর্ষকের কাছে। আমরা চাই না এরকম আর কোনো ছোট শিশু এরকম ধর্ষণের পাল্লায় পড়ুক। এই বাংলাদেশে স্বৈরাচার হামলা কি হয়েছিল সেটা আমরা জানি না। আমরা আজ অন্তত 10 দেশ ফিরে পেয়েছি। আমরা চাই এই নারী ধর্ষণ যাতে মুক্ত হয়, এর জন্য আমরা মানববন্ধন করতেছি। আর যে স্বৈরাচার বদতুলো পিতৃতুলো তাই হয়, সে যা হরণ করেছে তার আমরা সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই। যে কর্ম করবে তার আমরা নির্ঘাত ফাঁসি চাই। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে যে আলোচিত যে ঘটনা আসিয়া খাতুন, আমি যদি বলি যে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ঠিক একই দিনে 8 বছরের একটি মেয়ে আসিয়া খাতুন, 8-8 মিল। তো আন্তর্জাতিক নারী দিবসের এই যে আসিয়া খাতুনের ধর্ষণের যে প্রক্রিয়াটা, একটা শিশু বাচ্চা যে সে তার বোনের বাড়িতে এসে সে নিরাপদে নাই। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে এই সারা বাংলাদেশে শুধু আসিয়া না, হয়তো আসিয়া এরকম আমাদের টিভি, পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, এরকম আরো অনেক আসিয়া আছে যে তারা এরকম সম্মুখে আসতেছে না। আমি বলতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, যে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী নারী, যে বাংলাদেশের সচিব নারী, যে বাংলাদেশের ডিসি নারী, এসপি নারী,
ইয়নো নারী, প্রত্যেকটা জায়গায় স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত যেখানে নারী জনপ্রতিনিধি নারীদের যেখানে অংশগ্রহণ, সেই দেশে নারী পুরুষের বৈষম্য, নারী কোনো কারণে পুরুষের দ্বারা এই বৈষম্যের এবং নির্যাতনের শিকার হবে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধর্ষকের আমরা অতি দ্রুত বিচার কার্য যাতে কোনো কারণে বিলম্ব না হয়, খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের মধ্য দিয়ে আমরা তার কি করছি।